কাঁচা আমের এই আচারটা বানালে একটু বেশি করে বানাবেন, তা না হলে কিন্তু বয়ামে তোলার আগেই ফুরিয়ে যাবে। আজকে আপনাদেরকে দারুণ সহজ কিন্তু অনেক বেশি সুস্বাদু একটা কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার তৈরি করে দেখাচ্ছি। এই আচার বানাতে গেলে রোদে দেওয়ার কোনো ঝামেলা তো নেই, এছাড়া কোনো তেলেরও প্রয়োজন হবে না। ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই একদম সহজভাবে ঝটপট করে আচারটা তৈরি করে নিতে পারবেন। আর আচারটা বানালে একটু বেশি করে তৈরি করে রাখবেন, এতে করে হবে কি অনেকদিন পর্যন্ত রেখে খেতে পারবেন। এই আচারটা এতটা বেশি টেস্টি হয় যে বানানোর সাথে সাথেই কিন্তু অনেকটাই ফুরিয়ে যায়। তো প্রথমে আমি এখানে ১ কেজি পরিমাণে আম নিয়েছি। তো আমের খোসাগুলোকে ভালোভাবে ছুলে নিতে হবে যেন সবুজ অংশ না থাকে। তো আমগুলোকে ছোলা হয়ে গেলে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এরকম একটা গ্রেটারের মাধ্যমে ভালো করে গ্রেট করে নিতে হবে। তো চাইলে আপনার কাজটা বটি দিয়েও করতে পারেন। তো আমি এখানে গ্রেটার দিয়ে করে নিচ্ছি সুবিধার্থে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। একটু মোটা গ্রেটার নিলে হয় কি কুচিটা খুব সুন্দর করে হয়। তো যত একটু মোটা করে করবেন তত কিন্তু দেখতে ভালো হবে, তবে একদম সরু করে কুচি করলে কিন্তু একদম গলে যাবে। তো দেখতে পাচ্ছেন ১ কেজি পরিমাণ আম আমি এখানে কুচি করে নিয়েছি। এখন এগুলোকে আর ধোয়া লাগবে না, এই অবস্থায় কিন্তু আমি হাঁড়িতে তুলে দিচ্ছি। এরপর আমি ১ কেজি পরিমাণে আমের জন্য দিয়ে দিচ্ছি 1/2 কেজি পরিমাণে চিনি। তো চিনিটা দেওয়ার পরে চুলার জালটা অন করে দিয়ে এই চিনিটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো বারবার নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু নিচের দিকে লেগে যাবে। তো চিনিটা যখন একদম ভালোভাবে গলে যাবে তখন এখানে দিয়ে দিতে হবে খুব সামান্য পরিমাণে একটুখানি জর্দার রং। জর্দার রংটা দিচ্ছি এতে করে আচারটা দেখতে সুন্দর হবে, তবে আপনারা যদি না দিতে চান না দিলেও হবে, স্বাদে কোনো পরিবর্তন হবে না। তো আমি খুব সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এতটুকুই কিন্তু খুব সুন্দর একটা রং চলে আসবে। আপনারা আপনাদের পরিমাণ বুঝে কিন্তু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এখন আমি চুলার জালটা মিডিয়াম লোতে রেখে আমটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো আমটা যখন ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে দেখবেন এরকম একটা স্বচ্ছ কালার চলে এসেছে। তো এই পর্যায়ে আমি ২ টা মসলা রেডি করে নিচ্ছি। সেটা হচ্ছে ৫ ফোড়ন। একটুখানি ৫ ফোড়ন নিয়েছি ওই ১ চামচের মতো, আর তার সাথে ১ চামচ পরিমাণে কালো গোলমরিচ। তো এগুলোকে হালকা করে একটু তেলে নিয়ে তারপরে কিন্তু গুঁড়া করে নিতে হবে। তো ২ টা টালা হয়ে গিয়েছে, এখন আমি দুটোকে গুঁড়া করে নিব। এখন ওই যে আমের মধ্যে গুঁড়াগুলোকে দিয়ে দিচ্ছি। ৫ ফোড়নের গুঁড়া, তার সাথে হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া। খুব সামান্য পরিমাণে এখানে একটু দিয়ে দিতে হবে চিলি ফ্লেক্স, অল্প করে জাস্ট সামান্য ঝালের জন্য। তো চিলি ফ্লেক্স দেওয়ার পরে আবারও ভালোভাবে নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। তো এরপর কিন্তু বেশিক্ষণ আর রান্না করা লাগবে না। তো আমি স্বাদ মতো লবণটাও দিয়ে দিচ্ছি। লবণের পরিমাণটা খুব কম দিবেন। তো লবণটা দেওয়ার পরে ভালোভাবে এটাকে কিছুক্ষণের জন্য একটু রান্না করে নিলেই কিন্তু এই আমের টক ঝাল মিষ্টি ঝুরি আচারটা তৈরি হয়ে যাবে। এটা খেতে কী যে মজা হয়, আপনারা যদি একবার বাড়িতে তৈরি না করেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না। দারুণ সুস্বাদু একটা আচার। আচারটা ঠান্ডা হলে একদম ঝরঝরা হয়ে যায়। আশা করি আজকের এই রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আপনাদের কাছে অনেক ভালো লাগবে আশা করি। আমের সিজনে আচারটা বানাতে কিন্তু একদম মিস করবেন না। সবাই